দেখেন বাইরে মোটামুটি ঝড়ের কায়দায় ঝড় হচ্ছে। এই অবস্থায় একটা গ্যারেজে হচ্ছে গাড়ি আমার মানে বাইকটা রাখি দাঁড়াটা দেখেন একটু। কারেন্টও নাই, হ্যাঁ, মানুষ অনেক গাড়ি দেখেন, সবার গাড়ি চার্জে রাখছে, ইলেকট্রিক ব্যাটারি চালিত গাড়ি যেগুলো। তো আজকা এখন হচ্ছে অনেক রাত হয়েছে কিন্তু কোনো মতে আনছি বাইকটা, কারণ হচ্ছে দিনের বেলা লজ্জা করে মানুষ হাসাহাসি করবে যেন ঠিলামিলা কোনো মতে, মানে কাদার মধ্যে তো আনা যায় না গাড়ি চালাইয়া। তো আলহামদুলিল্লাহ তারপর আজকে চালাই আনছি না রাইসুল? জি জি ভাইয়া, আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর মতে চালাই আনতে পারছি। যেরকম ভয় পেয়েছি আল্লাহ অনেক দয়া করছে, আলহামদুলিল্লাহ আপনার শুক্রিয়া। ভাইয়া পানি খাও। আর এখন তো বাতাস বাইরে ভাই, গাছে পাড়া দেখলে বুঝবেন। যাক, এখন আমরা বাড়ি যাবো। হ্যাঁ ভাই, আসছি আমরা যাইতে যাইতে পানির মধ্যে দেখেন মানুষ জাল পেতে রাখছে, কি সুন্দর মাছ, মানে কত মাছ দেখেন দেখেন তাও জেতা মাছ দেখবেন, শীতকাল যাচ্ছে। হ্যাঁ, মানে চিন্তা করা যায় ভাই, দেখতে কত কিছু। মাশাআল্লাহ ভাই, মাছের দিয়ে অভাব নাই রাইসুল, মাশাআল্লাহ। বেটা হাফ মাছ দেখতে মনে হয় না, হাফ না ভাই, একটু পুরো মাছটা দেখেন, মানুষ দেখুন তাজা মাছ কিনে মানুষ কেমনে পায়, যে মাছ কিনে না এরকম জালে মাছগুলো ধরে, জাল তুই হয়নি ভালো বই, ঠিক আছে বাতাসে মনে হয় এটা হচ্ছে ট্যাংরা, ট্যাংরা না নাকি পুটি, বড় সাইজের পুটি, বাইরে ভাই দেখেন কত বড় সাইজের শিং আছে, দেখেন কত বড় শিং দেখছেন ভাই, এদিকে অনেকটা আর মাছ খাইছে আল্লাহর রহমতে। এক বস্তা চাল করতে আর গুলশা মাছ খাইছে তো মাশাআল্লাহ। আল্লাহর কসম ভাই, আল্লাহ পাকের অশেষ রহমত দেখেন, আমি সেই 2 কিলোমিটার রাস্তা ওখান থেকে হাইটে এসে আল্লাহর কসম, আর আমি যে বাড়ির একবারে এই পর্যন্ত আসছি, মানে এই বাড়ির দরজা পর্যন্ত, এরপরে বৃষ্টি নামছে। সুবহানাল্লাহ, আল্লাহকে দোয়া করছে আল্লাহ দয়া করবেন যে বাড়িতে যাইতে হবে, কারণ আমি একলা এই রাত প্রায় 11টার মতো বাজে বোধ হয়, আমি দেখিনি 10টা 11টা। সেই সময়ে 2 কিলোমিটার রাস্তা, গ্রামের রাস্তা, কাদার রাস্তা, কাঁচা রাস্তা, এখানে এখন কী পরিমাণ বৃষ্টি নামছে দেখেন, মানে আওয়াজ শুনে আমরা বুঝতে পারবেন আল্লাহ পাক কত রহমানের রহিম, আল্লাহ পাক কত দয়ালু দেখেন। আমি বাড়িতে ঢুকছি এরপরে বৃষ্টি নামছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই শুক্রিয়া আমি আদায় করে শেষ করতে পারবো না ভাই, কারণ আমি হতবাক। সুবহানাল্লাহ, আমি এবার তেইশে বৃষ্টি নাম দেখছো আল্লাহ না, আমি পুরো রাস্তা হেঁটে এসেছি, একটু বৃষ্টিও ছিল না, কারেন্ট নাই। বাইরে দেখেন পানিতে কি অবস্থা হয়েছে দেখছেন, পানি তো পুরা থই থই। আল্লাহ, সারা রাত বৃষ্টি হয়েছে, ভাবছি এখন সকালে হয়তো বৃষ্টি হবে না, মানে খরা দিবে, কিন্তু এখনো দেখি যে বৃষ্টি, আবার এইমাত্র বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, এই কয়েকদিন ধরে আপনারা তো খেয়ালই করছেন যে আব্রাহিম খালি বলে বাবা বিরিয়ানি খাবো, বাবা গোস্ত খাবো, এটা খাবো এটা খাবে, তো এই জন্য একটা চিকেন আনছি, দেশি চিকেন, মানে এখন দেশি না কি আল্লাহ ভালো জানে, এটা ভাইজা টক দই দিয়ে বাচ্ছি, পরে আবার টক দই ইয়েতে ভিজিয়ে রাখছিলাম। যাও, আলু আলু ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে দাও, আস্তে আস্তে দাও। হ্যাঁ বাবা, কি খাও না? ঠ্যাং? আচ্ছা তুমি লেগ পিস খাও। এটা প্রথমে বাচ্ছি ওই যে টক দইয়ের ইয়েতে, টক দই তো মাখানো ছিল, প্রথমে ম্যারিনেট করা ছিল, এটা সরিষার তেল রান্না হচ্ছে। এই যে আমাদের সরিষার তেল, দেখো আচ্ছা, আপনারা যেটা কথা বললেন যে এখানে হচ্ছে ই হবে, মানে কালি হয়ে যাবে, কালি হলে কি কালির উপর দিকে আস্তর হবে না, মানে এটা একটু জানার দরকার, আপনারা জানাইলে তাহলে
মানে কালির উপরে কি আস্তর কি হবে না, মানে আস্তর খুলে যাবে এরকম কিছু, বা মানে কি সমস্যা হবে আস্তর করতে গেলে? আর যদি কালি হলে খারাপ দেখা যাবে, সেটার জন্য একটা ব্যবস্থা করাই লাগবে। হ্যাঁ, তো সরিষার তেল খাওয়া শুরু করতে আর কি। কারণ ডাক্তার জাহাঙ্গীর কবির বললেন যে সয়াবিন তেল হচ্ছে সরিষার তেল অনেক ভালো। মানে হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে সরিষার তেল খাচ্ছি, এগুলো বা কতটুকু মানে আসল সরিষা, হ্যাঁ, আল্লাহ ভালো জানে। তো আমরা হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে ইনশাল্লাহ সরিষা কিনে ভাঙায়, তারপরে হচ্ছে মানে ইয়াতে ঘানিতে ভাঙায়, তারপরে ব্যবহার করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো একটু বলবেন যে এটাতে কি সমস্যা হবে, মানে কালি হইলে? দেখতে খারাপ তো লাগবেই, এটা হচ্ছে প্রথম কথা। এরপরে কথা হচ্ছে যে আস্তরে সমস্যা হবে কিনা, বা কোন সমস্যা হবে কিনা ছাড়া, মানে দেখতে খারাপ ছাড়া আর কোনো সমস্যা হবে কিনা। রান্না প্রায় হয়ে গেছে, আর বেশ ভালোই গর্ত করা হয়েছে ভিতরে। তো এখন কথা হচ্ছে, নুরজান বলতেছে যদি মানে সকাল 9টার 9:30টার বেশি বাইজে থাকে, তাহলে নুরজান নাই মাংস ঝোলও খাবে না। এখন কথা হচ্ছে কয়টা বাজে জানো? বাজে 11:30। হ্যাঁ, মানে নুরজান আবহাওয়া দেখে মনে করছে কি টাইমই হয় নাই। আবহাওয়া খুবই খারাপ, সেটা তো দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আবহাওয়া ভালো না, কিন্তু এখন দেখবা দেখে ওটা হয়ে যাবা। কি জানি গোস্তের ঝোল খাবা না, ধরা খাই গেছে নুরজান। এই হচ্ছে চিকেন কারি, যেটা সরিষার তেল দিয়ে রান্না করছি। আর এই সুন্দর লেগ পিসটা খাবে কে? আমার বাবা। মাশাআল্লাহ, প্লেটটা দাও তোমার। এটা হচ্ছে বাবা প্লেট, আর এটা হচ্ছে আমার প্লেট। এইটা খাবে আমার বাবা। বাবা, তুমি বড় হইলে কি আমাকে এরকম খাওয়াবে বাবা? বলো ইনশাআল্লাহ। বাড়িতে না, রেস্টুরেন্টে। আমার বাবা খাইলে হবে। এই নাও আর একটা লেগ পিস। ওকে, হয়েছে? এখন খাও, বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ। দাও, ভাত মাখাই দিয়ে দাও। এখান থেকে শুধুমাত্র মানে আমার শ্বশুর শাশুড়ি আসে, তো তাদের কিছু খাওয়াইতে পারিনি এখানে, মানে বৃষ্টিতে যাইতে পারি না কোথাও, তো এই জন্য ওনাদের জন্য এটা আসলে আনা। আর আব্রাহিমা খাইতে চাইছে। এই হচ্ছে আমার খাবার, সাথে খাবো টক দই, সালাদ। টক দই নিয়ে আসে, সালাদের সাথে মিক্স করা লাগবে। এই সালাদটা কুচি কুচি করতে পারো না? টক দইটা লাগবে। টক দই নাকি ওজন কমানোর জন্য অনেক উপকারী। চিকেনে আসলে অত সমস্যা নাই ভাই, কারণ হচ্ছে চিয়া সিড যে খাইছে, চিয়া সিডে নাকি অনেক ক্যালোরি, মানে 400-500, সেখানে চিকেন অনেক কম ক্যালোরি ওই হিসাবে। বিফও খাওয়া যায়, মানে গরু চিকেন সব খাওয়া যায়, খালি একটু পরিমাণ মতো খাইলে হইলো। হ্যাঁ, এটা দুপুরবেলা তো সমস্যা নেই। টক দই নিয়ে আসছি, টক দইটা টক দই এটার মধ্যে দাও, সালাদের মধ্যে দাও। আরেকটু দাও। আচ্ছা, দাও। আমার আমাদের রান্নাঘরের যে জায়গাটা একটু আপনাদের খারাপ লাগছিল না, একটু খারাপ সবারই লাগার কথা, এটা তো জায়গাটা এখন একবারে মানে লিভে দিচ্ছে, তো এখন আর দেখতে খারাপ লাগবে না। হ্যাঁ, শুকাইলে ইনশাল্লাহ মানে এই এত পাড়া দিয়ে রাখা লাগবে। টাইসন মুরগি সেটা পাড়াইলে তো নষ্ট হয়ে যাবে। আর সব কিছু ভাই এখন পুরা মানে অদ্ভুত লাগতেছে, এটা আসলে কি সমাধান? ওর বাইরে ভাই, সুবহানাল্লাহ, কত বড় একটা বক বাইরে ভাই।
একটা অতিথি বক। দেখেন ভাই বকগুলো কত বিশাল, উড়লে দেখবেন এটা যদি উড়ে না হাস, ওই দেখেন বক কত বড়। আরো আছে একটা ওদিকে। ওই যে, হাস দেখছেন? এই বগের চেয়ে তো একটা স্পেশাল বগ আসছে। এটা অতিথি পাখি না, এটা বোধ হয় মানে জানি না, এটা অতিথি পাখি হইতে পারে, কারণ এত বড় বগ সহজে দেখা যায় না। এদিকে মানুষ এই বড় বগটারে খররা বগ বলে, লম্বা। আর যেটা বড় একটা বগ আসছে, বগটা মানে পাখনা এক পাখনা মানে সাদার উপরে কালো, মানে দুইটা পাখনা শুধু কালো। হ্যাঁ, এরকম একটা ডিজাইনের নতুন একটা বগ আসছে। আর দেখেন মনে হয় না যে নদীর উপরে আমি জাহাজ নিয়ে যাইতেছি বোধ হয়। আল্লাহ, প্রচণ্ড পানি হয়েছে, তবে আম্মুর কবরে পানি উঠে নাই, সাইডে পানি উঠছে যেটা বললাম। ওই যে কবর ডুবে নেই আলহামদুলিল্লাহ। এখন একটা সমস্যা পড়ে গেছি। সমস্যাটা হচ্ছে আমার এক বন্ধু খুবই ক্লোজ, হ্যাঁ, সে হচ্ছে আমার কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিল, 20,000 টাকা। মানে ওর সমস্যা আছে, হ্যাঁ, ও অসহায় অবস্থায় আছে, মানে বিপদই আছে। কিন্তু বিপদে থাকার পরেও ওর কাছে টাকা ছিল যে আমার ফেরত দিবে, আমরা যে ডেট দিছে এই ডেটে ফেরত দিব, ওই ডেটে ফেরত দেওয়ার টাকা ওর কাছে ছিল। কিন্তু ওই টাকাই ও আবার খরচ করে ফেলছে, হ্যাঁ, খরচ করে আমার না জানাইয়া খরচ করে এখন বলতেছে যে আমি বিপদে পড়ছি, এটা সেটা। আমি বিপদে পড়ছি তুই আমার তো জানাবি তো যে এরকম এরকম বিপদে পড়ছি বা কিছু। ও না জানে টাকাটা মানে এক ধরনের অযথা খরচ করছে আর কি, মানে সে ফকির দেখাইতে গেছে। আমি ওরা বলছি ডাক্তার দেখাইতে, সে ডাক্তার না দেখে সে ফকির দেখাইতে গেছে। এক ফকির মানে সে হচ্ছে হুজুর মানুষ, সে তোরে নাকি চিকিৎসা দিবে, দোয়া দরুদ পরে চিকিৎসা দিবে। সে ওর কাছে 20,000 টাকা চাইছে দোয়া দরুদ পড়ার জন্য। এখন এই 20,000 টাকা কোনো হুজুর মানুষের দোয়া করার জন্য কি 20,000 টাকা চাইতে পারে? তখন ওরা বললাম যে বেটা তুই তো পাগল হয়েছিস, এক ভণ্ডের পাল্লা যেয়ে পড়ছিস, হ্যাঁ, ওকে আমি কি তাহলে মরে যাবো? মানে ওর চিকিৎসা দরকার, হ্যাঁ, ওর চিকিৎসা দরকার, অনেক জরুরি চিকিৎসা দরকার, ওর কোনো ঘুম হয় না। কিন্তু ও সেই চিকিৎসা মানে নিতে গিয়ে ও এখন মানে বিপদে পড়েও পাগল হয়ে গেছে। মানে ও খালি এখন উল্টাপাল্টা লোকের কাছে যাইয়া চিকিৎসা নিতেছে, টাকা খরচ করতেছে। এখন ও যে আমার টাকা দিতেছে না, এখন ওর কাছে প্রায় 11,000 টাকা পাই, এখন তো আমার টাকা দিতেছে না। এখন আমি যে এদিকে মাটি ভরাবো, হ্যাঁ, সেই টাকা তো আমার হাতে এখন মানে থাকতেছে না, এরকম একটা অবস্থা। এখন আমি কি করব বলেন? এখন বর্ষাকালীন পানি ভরা, এখন যদি মাটিটা আনতে পারি বালুটা ডেজার দিয়ে ওখান থেকে, তাহলে তো অনেক সুবিধা হয় না, পুরো বাড়িটা ভরে যায়। কিন্তু ও এখন এই কাজটা করলো বলেন? ও টাকা নিয়েছিল ওর বাড়িতে কল বসাবে সেজন্য, হ্যাঁ, আমি ওর হেল্প করলাম, এখন হেল্প কইরা উল্টা আরও আমার বিপদে ফেলাইলো। তো এরকম করলে তো সম্পর্ক নষ্ট হয়, প্লাস হচ্ছে বিশ্বাস নষ্ট হয়, হ্যাঁ। যে এরপরে তো ও চাইলে আমি তো চাইলেও দিতে পারবো না এত টাকার, মানে এই বড় অঙ্কের টাকা। ওরা আমি সহযোগিতা সবসময় করবো, হ্যাঁ, কেন আমার যখন আম্মু মারা গেছে তখনও আমার সাথে ছিল, হ্যাঁ, আমার টাকা দেয় নাই কিন্তু আমার সাথে ছিল, আমার সাথে থেকে আমার সাপোর্ট দিছে, এটাই অনেক বড় কিছু। কিন্তু এত বড় অঙ্কের টাকা এখন আর দিতে পারবো আমি বলেন? মানুষ তো বন্ধু বান্ধব আরও বড় টাকা অঙ্ক দেয়, কিন্তু যদি এরকম মানে ডেট দিয়ে যদি সেই ডেটে টাকা না দেয়, আরও উল্টাপাল্টা খরচ করে, তখন কি আর এই ইয়েটা থাকে? কি সুন্দর করে দেখেন পাখি বসে আছে, দুইটা পাখি, দুইটা বোধ হয় ওদের একসাথে অবস্থা, মানে অবস্থা খুবই খারাপ পুরো অঞ্চলে দেখেন।